কবিরের হাত চেপে ধরে কলারটা ছাড়িয়ে নেয় পরশুরাম। তবে অফিসারের হাত তার। কবিরের হাত যন্ত্রণায় আড়ষ্ট হয়ে আসে, ব্যথায় কুঁকিয়ে ওঠে সে। পরশুরাম চলে গেলে কবির কর্ণকে বলে যে শিবপ্রসাদ কোনো সাধারণ লোক নয়। আমি নিশ্চিত অসহায় পিতার মতো নাটক করেছিল সেদিন কেবল। এরপরে জিৎ টটিনিকে কল করে বলে যে আরাধ্যা আর কবির আসছে, তুইও আয় জামাই আর বাচ্চাদের নিয়ে, একসাথে খাওয়া দাওয়া হবে, মজা হবে। টটিনি রাজি হয় না, বলে যে কবিরের মুখ দেখতে চাই না আমি। এরপরে দীপালি টটিনি আর পরশুরামকে আসার জন্য অনেক রিকোয়েস্ট করতে থাকে। পরশুরামের একটু মায়া লাগে। তারপরে সত্যজিৎ বলে যে জামাই, তোমাকে আমি বিশেষ অনুরোধ করছি, আমার এই অনুরোধ ফিরিয়ে দিও না প্লিজ। পরশুরাম বুঝতে পারে যে ওরা কিছু তো একটা ফাঁদ পাততে চলেছে, যার জন্যে এত মিষ্টি মিষ্টি কথা। তবে খানিকটা নিমরাজি হয়েই ওখানে যাবে বলে ঠিক করে। এদিকে ভূমিকা বলে যে কিছুদিন পরে তো কোর্টে দেখাই হচ্ছে, তোমরা কি আবার ওদের ক্ষতি করার প্ল্যান করছো? দীপালি ও জিতের খারাপ উদ্দেশ্যে প্রতিবাদ করলে সত্যজিৎ সবার সামনে তাকে অপমান করে। জিৎ বলে যে তোমাদেরকে অত কথা জানতে হবে না, তোমরা শুধু টটিনি আর জামাইকে এখানে আনার ব্যবস্থা করো। এদিকে আরাধ্যা বাড়ির সকলের জন্য উপহার কিনেছিল, বিশেষ করে পরশুরামের জন্য দামি ইম্পোর্টেড শার্ট। কবির যদিও বলে যে এসব করে কোনো লাভ নেই, ওরা অনেক জেদি। কর্ণ বলে যে চিন্তা নেই, নজর রাখতে হবে ওদের ওপরে। তারপরে একজনকে কল করে ইনস্ট্রাকশন দেয় কর্ণ যে টটিনি যদি তাদের কথায় রাজি না হয় তাহলে মুখার্জি বাড়ি থেকে ফেরার পথে ওর পুরো পরিবারকে মেরে ফেলতে হবে। এরপরে টটিনি লাট্টু আর পিকুকে বোঝাচ্ছিল যে ওখানে গিয়ে ওভার এক্সাইটমেন্ট না দেখাতে আর কেউ কিছু দিলে যেন না নেয়।